হাদিরে যে মাইরে লাইল, আজকের শেষ, বাংলার বিপ্লব শেষ হয়ে গেল না। এক বিপ্লবরে মারবে, হাজার বিপ্লব দাঁড়িয়ে যাবে। এক ইমাম রে মারবে তো হাজার ইমাম দাঁড়িয়ে যাবে। এক মসজিদ বন্ধ হবে তো হাজার মসজিদ দাঁড়িয়ে যাবে। এক মাদ্রাসা বন্ধ হবে তো হাজার মাদ্রাসা বন্ধ দাঁড়িয়ে যাবে। এই দেশে ইংরেজরা সমস্ত মাদ্রাসা বন্ধ করে দিয়েছিল, আলেমদেরকে ফাঁসিতে ঝুলায়া হত্যা করে ফেলেছিল। বলেন মাদ্রাসা বন্ধ হয়েছে না আরো বাড়ছে? আলেম কমছে না বাড়ছে? দিন দিন কমে না বাড়ে? এক বিপ্লবরে হয়তো গুলি করে তুমি হত্যা করে ফেলেছো, মনে করেছো শেষ না। এক বিপ্লব শেষ তো হাজার বিপ্লব, হাজার হাদি এই বাংলার জমিনে আবার দাঁড়িয়ে যাবে। কথা ঠিক না ভাই? কিন্তু যারা ষড়যন্ত্রকারী, তারা কি শান্তিতে আছে? তারা চিরকাল শান্তির বাতাস পাবে না। এই যে এরা হত্যা করছে, এই মানুষের জীবন নিয়ে ছিনিমিনি গেলতেছে, এরা কি শান্তিতে আছে? বলেন শান্তিতে আছে? দেখো শান্তি নাই তো, শান্তির বাতাস নাই। ওরা যেখানে থাক, হয়তো ভারত পালায় যাইব, রাশিয়া যদি পালায়া যায় কোনো সমস্যা নেই। হ্যাঁ মনে হয় আল্লাহ নাই। কথা কয় না কি? এই যে কয়দিন আগে ঢাকার ভিতরে যে মার মেয়ের এক মেয়ে হত্যা করল, ঘটনা জানেন না? এই হত্যাকারী মহিলা মেয়েটা 20 বছর বয়স, এই মেয়েটা যে হত্যা করছে কোনো চিহ্ন নাই, ওরে ধরার কোনো চিহ্ন নাই, কোনো নিদর্শন নাই, কোনো আলামত নাই। বাসার ভিতরে কোনো সিসি ক্যামেরাও নাই। সে বোরকা পরে আসছে, আর যেই মেয়েটা আরে হত্যা করছে তার পোশাক পরে, তারপর মাস্ক লাগায় সে বের হয়ে গেছে। এতটুকুই দেখছে, কিন্তু সে ধরা পড়ছেনি। কথা কয় না? তাহলে হত্যা করে যদি কোথাও যায়, রাশিয়াও যায়, আফ্রিকার জঙ্গলেও যায়, হ্যাঁ নাকি আল্লাহ নাই? কথা বলেন। ষড়যন্ত্রকারী হত্যাকারী রেখে আল্লাহ ধরবে না? এটা তো আমি প্রায় সময় বলি যে অন্যায় ভাবে হত্যা করে আজও পর্যন্ত সে নিস্তার পাইছে এমন ইতিহাস নাই। আছে নাকি?